তাহলে আনসিন ওয়ার্ড ইমপ্রুভ করতে গেলে তোমাকে প্রচুর ওয়ার্ড স্টক করতে হবে। আমরা যে আনসিন ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করি সবকটাই রিসেন্ট টপিকের ওপরে। এছাড়াও আমরা রিসেন্ট টপিক নিয়ে আনসিন প্যাসেজ সলভ করব। যেমন রিসেন্টলি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ইম্পর্টেন্ট টপিক। মহাকুম্ভ, ইম্পর্টেন্ট টপিক। যে কোনো ন্যাচারাল ক্যালামিটি যেখানে যেটা হয়ে থাকুক, ইম্পর্টেন্ট। আমরা শব্দগুলোকে মনে রাখবো। এর আগেও আমরা অনেকগুলো ক্লাসেস দিয়েছি, আজকে 10টা শব্দ দিলাম। প্রথম শব্দের নাম বা প্রথম শব্দটা ম্যাঙ্গেলড। ম্যাঙ্গেল কথার অর্থ ছিঁড়ে ফেলা। ছিঁড়ে ফেলা ইংরাজি হতে পারে টিয়ার, কি হতে পারে, আর হতে পারে মিউটিলেট। কি হতে পারে? মিউটিলেট। এই দুটোরই বাংলা মানে কি দাঁড়ালো? এই তিনটের ছিঁড়ে ফেলা, তাই তো? দেখো এই শব্দটার মধ্যে ম্যাঙ্গেলড, তাই না? টিয়ার মানে আমরা জানি চোখের জল, কিন্তু এখানে ছিঁড়ে ফেলা। এই টিয়ারের পাস্ট ফর্ম কি? টোর। পাস্ট পার্টিসিপল কি? টর্ন। কি? মিউটিলেট। মিউটিলেট মানে কি? খণ্ড খণ্ড করে কাটা বা ছিঁড়ে ফেলা। মনে থাকবে। নাম্বার 2, এক্সট্রিকেট। এক্সট্রিকেট কথার অর্থ লিবারেট। LIBERATE। লিবারেট মানে কি? মুক্ত করা। আচ্ছা, আর কি হতে পারে? গেট রিড অফ। কি হতে পারে? গেট রিড অফ। গেট রিড অফ মানেও কিন্তু মুক্ত করা। আচ্ছা, এর পরের শব্দ আসছে ডিবার্ড। ডিবার্ড মানে বঞ্চিত। কি? বঞ্চিত। আরেকটা শব্দ আসতে পারে অবস্ট্রাক্ট। কি? অবস্ট্রাক্ট। অবস্ট্রাক্ট মানেও বঞ্চিত। আচ্ছা, রিভ্যাম্প। তোমরা প্রত্যেকেই ভ্যাম্পায়ারের গল্প শুনেছ। তা রিভ্যাম্প মানে রিসার্জেন্স। রিভার্ব মানে রিসার্জেন্স। দাদা এটা মানেও জানি না, এটা মানেও জানি না, তাহলে জানবে। রিবিল্ড মানে কি হতে পারে? পুনরায় তৈরি করা। রিকনস্ট্রাক্ট মানে কি হতে পারে? পুনরায় তৈরি করা। তার এর ভালো বাংলা হলো পুনর্গঠন। কি? ভালো বাংলা কি? পুনর্গঠন। ভিজিলেন্স। ভিজিলেন্স মানে লুক আউট, মানে দেখা, পরিদর্শন করা বা পরীক্ষা করা বা তদারকি করা। আচ্ছা, দেখবি বলে যে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স, অনেকটাই ভিজিলেন্সের থেকে এসছে। তাহলে প্রথম শব্দ কি পড়লাম? ম্যাঙ্গেলড। এরপরের শব্দ এক্সট্রিকেট। এরপরের শব্দ ডিবার্ড। এরপরের শব্দ রিভ্যাম্প। এরপরের শব্দ। আচ্ছা, তোদের বাড়িতে মা যখন সন্ধেবেলায় ধূপ দেয় দেখবি পুরো বাড়িতে ধোয়া ধোয়া হয়ে যায়। এই ধোয়া ধোয়া হয়ে যাওয়া ইংরেজিকে বলা হয় ফিউমিগেশন বা ফিউমিগেটেড। তোরা মনে করে দেখ, কোভিডের সময় পুরো জায়গায় ফিউমিগেট করা হয়েছিল, বা যেই সমস্ত এলাকায় মশার উপদ্রব বেশি সেখানে ধোয়া দেওয়া হয়, ওটাকে বলা হয় ফিউমিগেটেড। এর আরো একটা সমার্থক শব্দ স্কেন্টেড। কি? সুগন্ধিকরণ। স্কেন্টেড। আসলে আমরা যে গায়ে যে সেন্ট মাখি ওটা আসলে সেন্ট নয়, ওটা উচ্চারণ স্কেন্ট। সেন্ট বলে কিছু হয়, সেটা হচ্ছে পাঠানো, তাই না? ডিমেনশিয়া। ডিমেনশিয়া মানে কি? ডিমেনশিয়া মানে অ্যালিনেশন। দাদা এটা মানেও বুঝি না, এটা মানেও বুঝি না। মানে বুঝবে ম্যাডনেস, মানে কি? পাগলামো। তাহলে ডিমেনশিয়া মানে যা, অ্যালিনেশন মানে তা, ম্যাডনেস মানে তা। এবার অ্যালিভিয়েট। অ্যালিভিয়েট মানে অ্যাবেট, অ্যাসুয়েজ।
অ্যালিভিয়েট মানেও বুঝি না, অ্যাবেট মানেও বুঝি না, আর কি অ্যাসোয়েজ মানেও বুঝি না। চলো এইটা আমি তোমাদের জন্য দিলাম, তোমরা আমাকে এই তিনটে শব্দের মানে বের করে পরের দিন বলবে। খোঁজো, ডিকশনারি খোঁজার অভ্যাস করো তোমরা? করো না, খোঁজো, তিনটে শব্দ খুঁজে আমাকে মানে পরের দিন বলবে। আচ্ছা, গ্রাইনিং মানে কি? অনেকে আছে ভালো আছিস, তার মানে কি হাসমুখ। গ্রাইনিং মানে কি? হাসি ভরা মুখ। আচ্ছা, আর্ডুয়াস, আর্ডুয়াস কথার অর্থ স্ট্রিনুয়াস, লেবোরাস। এইটা খানিকটা বুঝতে পারছি দাদা, কিন্তু এও বুঝতে পারছি না, এও বুঝতে পারছি না। এর ভালো বাংলা শ্রমসাধ্য, কি বা আমরা বলতে পারি কষ্টকর। কি বলতে পারি? কষ্টকর। তাহলে এই 10টা শব্দ ইকুয়ালস টু আমরা 20টার বেশি শব্দ করেছি বলতে পারি, আরো বেশি করেছি। তাহলে এইভাবে তোমাকে প্রত্যেকটা দিন এগোতে হবে টু ইমপ্রুভ ইউর স্টক অফ ওয়ার্ড। বাড়িতে কাজ থাকবে, এই প্রত্যেকটা শব্দ দিয়ে বাক্য রচনা করে নিয়ে আসতে হবে।